ইউথ আড্ডা, রকি আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকিতে সকলকে স্বাগত জানাই। আমাদের বন্ধুরা জানি এরই মধ্যে টেলিভিশনের সামনে বসে পড়েছো, আর তোমরা সকলে খুব খুব ভালো আছো। কি করে জানলাম বলো তো? কারণ তোমরা কিন্তু আমাদেরকে জানাচ্ছ যে এই ইউথ আড্ডা বৈঠকি তোমাদের খুব খুব ভালো লাগছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। তাহলে চলো আর দেরি না করে আজকের এই নতুন পর্বের নতুন অতিথিদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। রয়েছে ঈশানু চক্রবর্তী, নমস্কার। আর রয়েছে শৈলেই দত্তগুপ্ত, নমস্কার। আজকে কিন্তু তোমাদের কাছ থেকে একের পর এক দুর্দান্ত সব গান শুনবো। কারণ বন্ধুদের জন্য বলে রাখি, এই এপিসোডটা শুরু হওয়ার আগে ওরা যা একটু গুনগুন করছিল তার থেকে কিন্তু আমি অন্তত জেনে গেছি ওরা দারুণ দারুণ গান তোমাদের জন্য সাজিয়ে এনেছে। তাই একদম শুরু থেকে শেষ অবধি টেলিভিশনের সামনে থেকে কিন্তু নড়া চলবে না। যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে আর মনে চলতে গিয়ে, আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, ও কালি চন্দন হতো অবিরত, ও কালি চন্দন হতো অবিরত। কালিন্দির ওই কালো জলে, কালিন্দির ওই কালো জলে ভেসে গেল নীরব কাদা, যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। ধাপা ধামা পামা ধাপা মরে মরে ধাপা, ধাপা মগরে মগরে সানি নিনি ধাপা পদ পগরে নিনি ধাপা সা। ধন্য প্রেমে জড়ো জড়ো আনন্দ অধিক আরো, ধন্য প্রেমে জড়ো জড়ো
বলতে পারি কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারি। আজকের আসলে অনুষ্ঠানটা আমরা শুরু থেকে বন্ধুদেরকে আমি আগেই বলেছিলাম যে আজকে কিন্তু ওদের গানগুলো যখন আমি একটু একটু টুকরো শুনছিলাম, ওই টুকরোগুলো জুড়ে জুড়ে যেটা আমি বুঝতে পেরেছি যে মালাটা আজকে গাঁথা হতে চলেছে আমাদের এই পর্বে, মানে শুরু হয়ে গেছে, অসাধারণ একটা পর্ব হতে চলেছে। একটু ঈশানুর কাছ থেকে জানতে চাইবো, ঈশানু গান লেখো, সুর করো, গান গাও, তো কিভাবে এর শুরুটা কিভাবে হয়েছিল? তার সঙ্গে চাকরিও করো, হ্যাঁ, সেইখানে এই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করছো? ব্যালেন্সটা বলতে দেখো, গান শেখাটা তো ছোট থেকেই বাঙালি মধ্যবিত্ত পরিবারে সব যেরকম হয় আর কি, তো ছোট থেকে গানটা শিখছি আর কি, মানে ভোকাল মিউজিকটাই শিখেছি অনেক, মানে শেষ অবধি। মানে বাড়ি থেকে সেই সাংগীতিক পরিবেশটা ছিল মোটামুটি। আচ্ছা। তো গান শেখা শুরু হয়ে ছোট থেকে প্রায় 5-6 বছর বয়স থেকে শুরু হয়েছে, করে একদম আমার মানে কলেজের ফাইনাল ইয়ার অবধি আমি শিখেছি, চাকরি নিয়ে বাইরে যাওয়া আগের অবধি। আচ্ছা, পাশাপাশি যন্ত্রসঙ্গীত, পিয়ানো, কিবোর্ড এগুলো শিখেছি আর কি। আচ্ছা। তো আস্তে আস্তে মনে হলো যে গান তো গাইছি, এবার কোথাও মনে হলো যে নিজেরও একটা কিছু তৈরি করি, নিজের একটা আইডেন্টিটি তৈরি হোক আর কি। না মানে গান গেয়েও আইডেন্টিটি তৈরি করা যায়, কিন্তু মনে হয় সবসময় যে একটা নিজে কাজকর্ম, মানে বাই দ্য ওয়ে তার আগে আমি অ্যাজ অ্যান অ্যারেঞ্জার কাজ করছিলাম, আমি অ্যাজ অ্যান অ্যারেঞ্জার এখনও কাজ করি, কিন্তু অ্যাজ অ্যান অ্যারেঞ্জার কাজ করতে গিয়ে আমার এটা সবসময়তেই মনে হয়েছে এখনও না এইখানে, মানে অন্ততপক্ষে আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গে মানে অ্যারেঞ্জার জিনিসটা কি তারা খায় না, মাথায় মাকে, এদেরকে কেউ এখনো এই অর্থে লোকে জানে না বা চেনে না, সত্যি কথাই বলছি। এক্স্যাক্টলি, তখনই আমার মনে হয়েছে যে একটু মানে অ্যাজ এ কম্পোজার আমি যদি আসতে পারি তাহলে আর একটু ভালো হয় আর কি, একটু লোকে চিনতে জানতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকেই গানটা শুরু আর কি। আমি গান লিখি ঠিকই, তবে খুব যে রেগুলার লিরিসিস্ট আমি নই, যে ভালো সুর না করা যায় না, ওটা হয়ে যায়, এসে যায় একদম, এটা আমি দেখেছি। মানে আমি কখনোই সেই ক্রেডিটটা নিজের ওপর নিই না আর কি, মানে হয়তো সবাই বলে ভালো, ঠিক আছে, কিন্তু আমি জানি ওটা সামাও হয়ে গেছে, মানে কিছু কারণে হয়ে গেছে, ঠিক আমি ঠিক ওটার জন্য দায়ী নই সেই অর্থে, ঠিক আছে। মানে তুমি যেটার জন্য দায়ী এবার সেটা আমরা শুনি। আচ্ছা, দায়ী বলতে গানটা গাই, তাহলে আমি একটা ফোক গাই। হ্যাঁ, ফোকের একটা ভাটিয়ালি চেষ্টা করছি। এই তোর কাছ থেকেও ফোক শুনবো, কিন্তু তুই একটা ভেবে রাখ। ওরে পদ্মা ওরে মেঘনা বল আমারে বল, আর কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল। ওরে পদ্মা ওরে মেঘনা বল আমারে বল, আর কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল, ও তুই আমার চোখের জল। তোর কুলেতে ঘর বাঁধিলাম, ভাঙলি রে সেই বাসা, নাও ভাসাইলাম তাহ ডুবাইলি, আর কি আছে আশা। তোর কুলেতে ঘর বাঁধিলাম, ভাঙলি রে সেই বাসা, নাও ভাসাইলাম তাহ ডুবাইলি, আর কি আছে আশা। ও তুই আর কি নিবি আমার যে আর নাই কোনো সম্বল, বল আমারে বল, আর কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল। ওরে পদ্মা
ওরে মেঘনা ও তুই স্বজন নীলি সুজন নীলি পুত্র পরিবার সব নিয়ামর সোনার পুরী করলি রে ছারখার সজল নীলি সুজন নীলি পুত্র পরিবার সব নিয়ামর সোনার পুরী করলি রে ছারখার কুল নাসিনী রাখসি তুই জিজ্ঞাসি তোর কাছে আর কি নিবি এই জগতে আমার কি কেউ আছে এবার নিজে ডুইবা দেখবো রে তোর সর্বনাশা কর বল আমারে বল আর কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল ওরে পতা ওরে মেঘনা ওরে পতা ওরে মেঘনা আসলে দেখো একটা গান আমরা প্রথমে যেটা পাই একটা গানের ক্ষেত্রে তার কথা সুর, কিন্তু কথা সুরে তো আছেই, তার সঙ্গে এই যে আবেগটা এই ভেতরটাকে উজাড় করে দেওয়া, এইটা না থাকলে না ঠিক গানটা প্রাণটাকে ছোঁয় না। তোমার এই গানটার মধ্যে এত বেশি সেই প্রাণটা পেলাম, এত ওই যে আমাদের আবেগটা। হ্যাঁ, মানে আমরা তো সত্যি একটা নদীমাতৃক দেশে থাকি এবং আমরা নদীকে আমাদের মা বলে জানি, তাই না? তো সেই জায়গা থেকে এবং এই যে জীবনযাত্রা কিভাবে উঠে আসে না এই গানগুলোর থেকে, মানে ভাটিয়ালির অ্যাকচুয়ালি জনটাই সেটা তোমার মানে নদীমাতৃক যে সমস্ত জীবিকা, তারা যে তাদের যে দুঃখ কষ্টের যে জায়গাটা তুমি গাইছো না, চোখের সামনে কিন্তু ওই ছবিটা ভাসছে যে একটা নৌকো ভেসে যাচ্ছে। মানে আমরা ছোটবেলায় সেই সিনারি আঁকতাম না, যখন শুরু করতাম সিনারি আঁকা, সেই নৌকো ভেসে যাচ্ছে মাঝি, এবং তার যে কষ্টটা সেটাই তার জীবিকা, সেই নদীর কূলেই তার ঘর বাড়ি, সেই নদী আবার সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, সেই নদীকে ছেড়েও যেতে পারছে না, আবার সেই যে টানাপোড়েন, সেই কষ্টের জায়গাটা। নদী থাকলে যেমন তার থেকে আমরা ভালোটা পাবো, আবার বন্যাটাও পাবো, সবটাই। শৈলী, আমি তোর কথায় যাব, তার আগে তোর একটা গান শুনি। কি শোনাবে? একটা ফোক শুনি। 12 মাসে 13 ফুল ফুটে, 12 মাসে 13 ফুল ফুটে, সখী বছরে ফুটে ওলাসই, সখী বছরে ফুটে ওলাসই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওহি না যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওহি না যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফুটে, 12 মাসে 13 ফুল ফুটে, সখী বছরে ফুটে ওলাসই, সখী বছরে ফুটে ওলাসই, না যাইও যমুনার জলে, তোমরা না যাইও, না যাইও, না যাইও সহিরে ওই না
যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে নন্দের বেটা চিকনারো কালা নন্দের বেটা চিকনারো কালা কালা দিলে বিষম জলাশয় কালা দিলে বিষম জলাশয় না যাইও যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে 12 মাসে 13 ফুল ফুটে 12 মাসে 13 ফুল ফুটে সুখী বছরে ফোটে ওলা সই সুখী বছরে ফোটে ওলা সই না যাইও যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে জমে গেছে একদম জমে গেছে আজকের এপিসোডটা প্রথম থেকে যে গানগুলো এখনো অবধি হয়ে চলেছে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে একমত তো নিশ্চয়ই আমি জানি তোমরা একমত যে আজকের এপিসোডটা কিন্তু এরই মধ্যে একটা মানে ফাটাফাটি এপিসোড হতে চলেছে হয়ে গেছে অনেকটাই আমাদের এপিসোডটা প্রায় মাঝপথে এসে গেছে আর আমরা কিন্তু মোটামুটি নদীর মধ্যেই আছি অনেকক্ষণ থেকে পদ্মা মেঘনা ঘুরে আবার আমরা সেই যমুনাতে এসে পড়েছি এইবারে অন্য কিছু করা যায় না না তার আগে একটু তোর থেকে জানি ঈশানুর থেকে জেনেছি আচ্ছা শৈলী মানে তোর গান এর আগে আমরা শুনেছি বা আমরা জানি তুই গান করিস এবং সেই গানটা কবে থেকে শুরু আর গানের সঙ্গে আর কি করছিস আর সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয় আর কি আমার শুরুটা ওরকমই মায়ের হাত ধরে অবশ্যই কিন্তু আমার স্টোরিটা একটু আলাদা ছিল আমি ওই বাচ্চাদেরকে টিভিতে কার্টুন দেখানো হয় আমি কার্টুন দেখার থেকে বিজ্ঞাপনের দিকে বেশি আকৃষ্ট ছিলাম তো একদিন মা খুব ভালো লাগতো অ্যাড দেখতে মানে যখনই অ্যাড হতো আমি টিভির সামনে চলে যেতাম তো আমার মনে আছে আমার মা যেরকম হয় বাড়িতে অনেক লোকজন থাকলে বলে তো যে তুমি গান করতে পারো নাচ করতে পারো বাচ্চাদেরকে দিয়েই তারা প্রেজেন্ট করায় যে দেখো আমার মেয়ে গান করতে পারে তা আমাকে যখন বলা হলো আমার মা বলে আমার মেয়ে না গুনগুন করে গান করে তো আমি গান গাইনি আমি গেছিলাম গরমে ছটফট ক্যালকাটা ভেরি হট হাতে হাতে যাই হোক বিজ্ঞাপনটা বললাম না তখন আমার মার মনে হলো যে না এবার একে সিরিয়াসলি গান বাজনার দিকে নিয়ে যাওয়া যেতে পারে এবং পরবর্তীকালে শ্রুতিনন্দন এবং ললিত কলা কেন্দ্র দুটোতেই আমার সঙ্গীত জীবনের শিক্ষা এবং এটা বেশ মানে এখনো কন্টিনিউ হচ্ছে আর আমি বরুণা সেনগুপ্তের কাছে টপ্পা ঠুমরিটা শিখেছি আর লোকগীতি আমি কিছু মানুষের কাছে শিখেছি মানে এভাবে শিখতে শিখতেই একটা জায়গায় যাওয়া আর পড়াশোনাটাও সাথে করতে হয়েছে কারণ গান বাজনার প্রতি আমি বলবো না কখনোই যে ফ্যামিলির সাপোর্ট ছিল না কিন্তু এটাই ছিল যে আগে তুমি পড়াশোনাটাকে দাঁড় করাও ঠিক তারপরে তুমি ওটাকে সাথে নিয়ে চলো কারণ আমাদের মনে হয় যে বেসিক পড়াশোনাটাও খুব জরুরি আর নিশ্চয়ই শিক্ষার একটা গুরুত্ব আছেই আচ্ছা ঈশানু এবার কি শুনছি তোমার কাছ থেকে বলো চাঁদের গল্প অল্প স্বল্প মন কেমনের তোমার আমার গোপন ছাদের আলসে কোণে চাঁদের গল্প অল্প স্বল্প মন কেমনের তোমার আমার গোপন ছাদের আলসে কোণে যেমন করে হাত ধরে ওই সূর্য ডোবা তোমার চোখে নামিয়ে আনে চাঁদের শোভা ঝাপসা আলোয় কপাল ছুঁয়ে আদিম বনে তোমার আমার গল্প মানে চাঁদ গগনে তোমার আমার গল্প মানে চাঁদ গগনে তোমার আমার গল্প মানে চাঁদ গগনে তোমার মনে লুকিয়ে থাকা শব্দগুলো কখন যেন চুপটি করে আমায় ছুলো
তোমার মনে লুকিয়ে থাকা শব্দগুলো কখন যেন চুপটি করে আমায় ছুলো। দমকা হাওয়া আশকারা পায় ক্লান্ত বুকে, তোমার নরম হাতের মুঠোয় জ্যোৎস্না সুখে। চাঁদের হাসি জমলো যখন ঠোঁটের কোণে, চাঁদের হাসি জমলো যখন ঠোঁটের কোণে। তোমার আমার গল্প মানে চাঁদ গগনে, তোমার আমার গল্প মানে চাঁদ গগনে, তোমার আমার গল্প মানে চাঁদ গগনে। এরকম আর কি গানটা। আর তোমার আমার গল্প মানে ইউথ আড্ডা বৈঠকি, তাই না বন্ধুরা? সত্যি তাই। এই মুহূর্তে আসলে এই যে বন্ধুরা যারা রয়েছে টেলিভিশনের সামনে এই মুহূর্তে, তাদের সঙ্গে এর মধ্যে আমার একটা দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। কারণ এই ইউথ আড্ডা বৈঠকির হাত ধরে, এবং ইউথ আড্ডার আরো অনেক রকম সেগমেন্ট আছে, তো ইউথ আড্ডা বৈঠকির হাত ধরে বন্ধুদের সঙ্গে আমাদের একটা ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। একটু শৈলীর কাছ থেকে কিছু শুনে নি। अब सांस चले या रुक जाए, मुझे कुछ भी समझ नहीं आए। मिल गई आज आसमां सी, आ गई आगे मैं जहाँ सी, ये क्या हुआ। मिल गई आज आसमां सी, आ गई आगे मैं जहाँ से, ये क्या हुआ। उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मोड़ी, ये जाने मैं कहाँ। उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मोड़ी, ये जाने मैं कहाँ। मिल गई आज आसमां सी, आ गई आगे मैं जहाँ सी, ये क्या हुआ। पाँव ज़मीं पे है या बादल पे, उलझे सितारे आके आंचल से। पाँव ज़मीं पे है या बादल पे, उलझे सितारे आके आंचल से। जी ली उम्र सारी इस पल में, कुछ भी नहीं अब मेरे कलम में। उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मूरी, ये जाने मैं कहाँ। उड़ी नींदे आंखों से चूड़ी, रातें ख्वाबों से मूरी, ये जाने मैं कहाँ। मिल गई आज आसमां सी, आ गई आगे मैं जहाँ सी, ये क्या हुआ। मिल गई आज आसमां सी, आ गई आगे मैं जहाँ सी, ये क्या हुआ। এবার যেটা দরকার, একটা খুব সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠানটাকে শেষ করা, সেটা এবং সেটা মানে একটু ডুয়েট হলে আমাদের খুব ভালো লাগবে। আমি জানি না কিছু মানে এই মুহূর্তে হতে পারে কিনা। এ প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি,
কি প্রথম যে দেখেছি কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। তাহলে বন্ধুরা এত সুন্দর সুন্দর গান শুনতে আর বিদায় নিতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে কারণ ঘড়িটা চোখ রাঙাচ্ছে, তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি ইউথ আড্ডা বৈঠকি থেকে। সবাই খুব ভালো থেকো, নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।